কি ইউরেনিয়াম? বিদ্যুৎ উৎপাদন করতে পারমাণবিক চুল্লির জন্য ইউরেনিয়াম ধাতুটি অত্যন্ত প্রয়োজনীয়। 1500 টন কয়লা থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব তার সমান বিদ্যুৎ উৎপাদনের জন্য মাত্র 1 কেজি ইউরেনিয়ামই যথেষ্ট। ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করে কলকারখানা চালান সহ নগর বন্দর আলোকিত করা হয়। পারমাণবিক বোমা তৈরির জন্য ব্যবহৃত হয় ইউরেনিয়াম 235। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে লিটল বয় ও ফ্যাট ম্যান নামের যে দুটি বোমা নিক্ষেপ করা হয়েছিল, ওই দুটি বোমা তৈরিতেই ইউরেনিয়ামের ব্যবহার করা হয়েছিল। সামরিক ক্ষেত্রে ইউরেনিয়ামের ব্যবহার সর্বাধিক। গোলাবারুদের ভেদন ক্ষমতা বৃদ্ধিতে এই ধাতু ব্যবহার করা হয়। এর ফলে অস্ত্রের ধ্বংস ক্ষমতা বৃদ্ধি পায়। গোলাবারুদের মধ্যে ইউরেনিয়াম ব্যবহারের মাধ্যমে ট্যাঙ্কের মতো শক্তিশালী যুদ্ধযানকেও ধ্বংস করা সম্ভব। সামরিক ক্ষেত্রে ইউরেনিয়ামের ব্যবহারের ফলে তেজস্ক্রিয় থেকেও বেশি ভয় হলো রাসায়নিক বিষক্রিয়া। জার্মান রসায়নবিদ মার্টিন হাইনরিখ ও ক্লাপ্রাথ এই ধাতুটি আবিষ্কার করেন 1789 সালে। তিনি ইউরেনাস গ্রহের নামে এর নাম রাখেন ইউরেনিয়াম, কারণ তখন ইউরেনাস গ্রহের আবিষ্কারের ঘটনা ছিল সবচেয়ে সাম্প্রতিক। 1896 সালে পদার্থবিজ্ঞানী হেনরি বেকেরেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয় আবিষ্কার করেন। ইউরেনিয়াম রূপালী ধূসর বর্ণের তেজস্ক্রিয় একটি ধাতু। ইউ প্রতীকের এই ধাতুটি পর্যায় সারণীর সপ্তম পর্যায়ের তৃতীয় শ্রেণীর বি উপশ্রেণীতে অবস্থিত এবং এটি সারণীর 92তম মৌল। উচ্চ ঘনত্বের ইউরেনিয়াম মৌলটি লেড থেকে 70% বেশি ঘনত্বের। এর ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238 নামের দুটি আইসোটোপ আছে। 2015 সালের হিসাব অনুযায়ী সর্ববৃহৎ ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ কাজাখস্তান। এরপরই আছে কানাডা ও অস্ট্রেলিয়া। ইউরেনিয়াম খুবই দামি একটি ধাতু। পারমাণবিক অস্ত্র বানানোর ক্ষেত্রে এই ধাতু একটি অপরিহার্য উপাদান। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং পরমাণু শক্তি কমিশন থেকে পাওয়া তথ্যে জানা গেছে, 1985 সালে সিলেট জেলার জৈন্তাই ও মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা ও সাগরনাল এলাকায় অনুসন্ধানে প্রথম ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায়। ধারণা করা হয় এটি বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ খনি। বাংলাদেশে 1 কেজি ইউরেনিয়ামের দাম প্রকাশ্যে পাওয়া যায় না। যাই হোক, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন BAEC অনুমান করেছে যে 2027 সালে 1 কেজি